আসসালামু আলাইকুম। আমি নীলা শেখ, বাংলাদেশ এলডিপির মহিলা সভানেত্রী এবং মহিলা বিষয়ক সম্পাদিকা, বাংলাদেশ এলডিপি। সন্ত্রাসী কার্যকলাপের সাথে বিএনপির ছেলেপেলেদের সম্পৃক্ততা দেখা যাচ্ছে, এই ব্যাপারে আপনার মতামত কি? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা তো আপনারা সবাই সবসময় মিডিয়ার মাধ্যমে দেখছেন। সে সর্ব টাইম সবাইকেই সতর্ক করতেছে যে কখনোই আমরা কোনো সন্ত্রাসী কাণ্ডকলাপ করব না, চাঁদাবাজি করব না, মারামারি করব না, আমরা দিশা অরাজকতা সৃষ্টি করব না। কিন্তু তারপরও যদি কেউ করে থাকে তাদেরকে তো দল থেকে বহিষ্কার করা হয়েছে। পুলিশ ধরেছে তখন এটা আইনের মধ্য দিয়েই তো এটাকে নিতে হবে। তো তা না নিয়ে ওনারা ছিনিয়ে নিচ্ছে কেন? এটা তো আমার মনে হয় দলের জন্য অনেক ক্ষতি হচ্ছে। এবং তারেক ভাই আমাদের, উনি কি এটার ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছেন? এগুলো করে মানুষের তো, আমি বিএনপি ভালোবাসি না সে তা নয়, আমি কিন্তু আসলে বর্তমান প্রেক্ষাপটে কষ্ট পাচ্ছি যে বিএনপি এখানে বাংলাদেশের সবচেয়ে বড় দল, যাদের ক্ষমতা আসবে এটাই স্বাভাবিক। কিন্তু ক্ষমতা আসার আগেই যে ধরনের কার্যকলাপ বিএনপির ছেলেপেলেরা করতেছে, নেতারা ইনভলভ কম। এখানে লোকাল নেতারাই বেশি, বড় নেতারা না, ছোট নেতাগুলোই বেশি তারা। বাট এটা তারেক রহমান সাহেব বলেছেন, তাদেরকে সতর্কতা করেছেন, আমি শুনেছি। কিন্তু আমার তো মনে হয় যে সতর্কতার পরিমাণটা আরো বাড়ানো দরকার। কঠোর ব্যবস্থা নিবেন যদি এটা আমাদের বিএনপির ছেলেরা হয়ে থাকে বা তারা লিস্টেড হয়ে থাকে দলীয়, তাহলে অবশ্যই সে শক্তভাবে এটার পদক্ষেপ সে নিবে এবং এটার বিচার সে তার করবে। এই কথা আমি দলে থাকতে পারবে। সাধারণ জনগণ হিসাবে, এই দলের শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি একটা কথা বলবো, আই এম ম্যান অফ বগুড়া ডিস্ট্রিক্ট। আমি অবশ্যই চাই যে আমার জীবদ্দশায় আমি কাছে থেকে দেখা সবচেয়ে সৎ একজন মানুষ, সৎ একজন নেতা ছিলেন জিয়াউর রহমান, যার মৃত্যুর পরে যার অ্যাকাউন্টে 7 বা 8 হাজার টাকা পাওয়া গিয়েছিল। Whereas he was a general, he was a president, অনেক কিছু ছিলেন। বাট আমরা ওনাকে গোটা বাংলাদেশের মানুষ কিন্তু অনেস্ট একজন মানুষ হিসাবে, প্রেসিডেন্ট হিসাবে, লিডার হিসাবে কিন্তু অত্যন্ত ভালো একজন ব্যক্তি ছিলেন। ইয়েস, জানি। বাট এখন দলের যে অবস্থান, ওই ধারা কি ধরে রাখার চেষ্টা করছে নাকি না যেভাবে যুগ চলছে রাজনীতির ব্যবসা সেভাবেই করবে? না, সেরকম করবে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ, ভালো ব্যক্তি। সে কখনোই এই টাইপের ছিলেন না এবং সে এখনো নেই, আগামীতেও থাকবে না। এবং যারা দলের ভিতরে এ ধরনের নোংরামি করবেন তাদেরকে সে তার দলে রাখবে না, সেটা সে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। তাতে যদি দলের লোক তার কমে যায়, তার সদস্য কমে যায়, তাতে তার কিছু যায় আসে না। তবে সে ভালো লোক চায়। বিএনপি একটা দল যে দলে নেতাকর্মীর অভাব নাই, সাধারণ মানুষ সবাই বিএনপি পছন্দ করে। এটা আমি খুব স্পষ্টভাবে এটা জানি। বিশেষ করে নারীরা পছন্দ করে। সকল, শুধু নারী না, নারী পুরুষ, নারী দেখে শেখ হাসিনাও বহুত ফ্যাসিলিটি দিয়েছিল, সেটা আমি বলবো না। আমি বলবো যে সকল শ্রেণীর মানুষই কিন্তু বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। কিন্তু এখানে অনেক বাধার সৃষ্টি হচ্ছে, এটা তো আমরা লক্ষ্য করতেছি যে এখন কিন্তু এত সহজে আমার মনে হয় না যে বিএনপিকে ক্ষমতায় আসতে দিতে চাচ্ছে। বা তারেক রহমান সাহেব কিন্তু অলরেডি বলেছেন যে এবারকার নির্বাচন হবে সবচেয়ে কঠিন নির্বাচন। আমি ওনার এই কথাকে সাধুবাদ জানাই। আমি ওনার কথাকে, আগের তারেক রহমান সাহেব যদি যেটা যেরকম ছিলেন, আগের তারেক রহমান যখন উনি ক্ষমতায় ছিলেন 96, সেই তারেক রহমান সাথে বর্তমান তারেক রহমান কিন্তু কোনোভাবে তুলনা বা কম্পেয়ার করা যায় না। ওনার কাছে কোনো ভালো বন্ধু বান্ধব ছিল না। যে সকল বন্ধু বান্ধব ছিল সেই সকল অনেক দুর্নীতিবাজ বন্ধু বান্ধব ছিল, হয়তো ভালো ছিল তারা আমরা দেখতে পাইনি, বা দুর্নীতিবাজ গুলোই তার কাছে ছিল। বাট আমার মনে হয় যুগের সাথে সাথে, সময়ের সাথে সাথে তারেক রহমান নিজেকে অনেক পিউরিফাইড করেছেন। ওনার কথাবার্তা আমরা শুনি, খুব ভালো লাগে। আমরা চাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে এদেশের প্রধানমন্ত্রী হোক, এটা আমি ক্যাপ্টেন জাকারিয়া নিজেও চাই, মানুষও চাই। কিন্তু বর্তমান দেশের যে
ছেলেপেলেদের তাদের দলের ছেলেপেলেরা যে আচরণ করছে এটার ব্যাপারে যদি সংস্কার না করেন, উনি সরকার শুধুমাত্র ইউনূস সাহেবকে সংস্কার বললে হবে না, ওনার দলের এই সংস্কার সবচেয়ে আগে দরকার। এই ব্যাপারে আপনি কি মনে করেন? এই ব্যাপারে অবশ্যই সংস্কার দরকার, আর এ ব্যাপারে সে কঠোর পদক্ষেপ অবশ্যই নেবে। বিভিন্ন জায়গায় যেই গুজবগুলো হচ্ছে বা গুজব বলবো না, কিছু সত্যতা আছে। যারা এই কাজগুলো করছে অবশ্যই তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করা হবে। এরা কিন্তু বিএনপির ছেলেকে করাচ্ছে বা আরো লোকজন সাথে আছে, এই দলের ক্ষতি করার জন্য কিন্তু এটা করা হচ্ছে বলে আমার মনে হয়। বাট আমার কথা হচ্ছে এটা প্রতিকারটা কি? প্রতিকার হচ্ছে আপাতত সংযত থাকার, সব যেখানে যে অন্যায় দলের লোকজন করবে তাদেরকে কিন্তু এটা একটা ভালো ব্যবস্থা যদি না নেন তাহলে কিন্তু বিএনপি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। এটাতে আপনি কি মনে করেন? এটাতে আমি মনে করি যে লিডার অবশ্যই এটা শক্ত হাতে দেখবেন, এটা ট্যাকেল দিবেন। আর এটার মেইন কিছু কারণ আছে, সেটা হচ্ছে আমি সহজ ভাষায় আপনাকে বোঝাতে পারবো বোধহয়। সেটা হচ্ছে যেমন আপনি ক্যাপ্টেন জাকারিয়া, আপনার একটা খুব ভালো একটা নাম আছে। এখন যদি কেউ আপনার নাম ভাঙিয়ে যদি কোথাও থেকে বলে যে আমি ক্যাপ্টেন জাকারিয়ার অমুক তমুক, আমি চাকরি দিতে পারবো, আমি এই করে দিতে পারবো, আমি সেই করে দিতে পারবো, এই যে সুবিধাটা নিল, এটা কি আপনার দোষ? না, আমার দোষ না। যখনই আমি জানবো, আপনি যখন আমি জানবো তখনই কিন্তু এটা প্রতিকার করবো। এবং তারেক রহমান ভাই, আমি ভাই বলছি, ওনার আমার বয়সে বড়, কিছু বড়, আমি অবশ্যই ওনাকে শ্রদ্ধার মানুষ, আমার আমি ভাই করে বলবো। ওনার জীবনে অনেক মানে কষ্ট গেছে এবং কারণে ওনাকে নির্যাতিত হয়েছে, দেশে রক্তি দেওয়া হয়নি, ওনার মা 3 বারের প্রধানমন্ত্রী, তাকেও কষ্ট দেওয়া হয়েছে। এগুলা তো সবাই আমরা রাজনীতি করি আর না করি আমরা এটা বুঝি। বাট আমার কথা হচ্ছে এখন উনি ওনার নিজেকে, ওনার মেয়েকে একজন ব্যারিস্টার বানাইছেন, নিজেও শুনেছি লেখাপড়া করেছেন, ওনার কথাবার্তা এখন অনেক অভূতপূর্ব একটা পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যায়। উনি একজন ম্যাচিউরড একজন লিডার ইন দ্য ওয়ার্ল্ড, এটা আমি বিশ্বাস করি। কিন্তু কিছু মানুষ ওনার যেভাবে ওনার নাম দিয়ে বা দলের পদবি দিয়ে সুবিধাটা গ্রহণ করে দলে বদনাম করছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই মুহূর্তেই যদি উনি এটা কঠোর না হন তাহলে কিন্তু এটা খারাপ ভাবে মানুষ নেবে এবং এটা রেজাল্ট খারাপ। যেমন ধরেন আগের যে তারেক রহমান, আগের যে বিএনপি, সেটা কিছু বদনাম তো আগেই ছিল, কিন্তু তারেক ভাই কিন্তু এত বছরে কিন্তু সে নিজেকে প্রমাণ করেছে যে সে একজন যোগ্য নেতা, রাইট। কিন্তু এই এত কষ্ট করেছে, এত বছর, 16 বছর ধরে, 17 বছর ধরে, তারপরে উনি যদি এবার প্রধানমন্ত্রী হতে না পারেন, এর চেয়ে বড় দুঃখ কিন্তু আর কিছু থাকবে ইনশাআল্লাহ হতে পারবে। হ্যাঁ, এবং উনি যদি মনে করেন, আমি একটা কথা বারবারই শুনতেছি যে এই যে ফ্যাসিস্ট সরকারের দোসর, তাদেরকে নিয়ে তারা অনেক ধরনের চিন্তা ভাবনা করতেছে, এটা কি সত্য? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে পথ আগাচ্ছে বা নির্বাচন দিতে যদি সে লেট করে, অবশ্যই আমরা আরো ক্ষতিগ্রস্ত হব। বিএনপির নাম খারাপ করার জন্য অনেকেই অনেক রকমের খেলা খেলছে, তবে আল্লাহর রহমতে কারোর কোনো স্বপ্ন এভাবে যদি প্ল্যান প্রোগ্রাম করে থাকে তাদের স্বপ্ন পূরণ হবে না। আর আচ্ছা, হবে না হবে সেটা ভবিষ্যতে দেখা যাবে। এবং এটা বিএনপির যে বর্তমান চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার কার্যকলাপের উপর অনেকটা ডিপেন্ড করবে। এটা আমি স্পষ্টভাবে বলি, রাজনীতি করে আমার খাইতে হবে না, আল্লাহর রহমত। আমি সত্য কথা বলি, মানে মনে প্রাণেও চাই যে আমি নর্থ বেঙ্গলের মানুষ, তারেক রহমান সাহেব, তারেক ভাই এবার দেশের প্রধানমন্ত্রী হোক এবং এই দলটা এসে আমাদের দেশটা আবার হাতে নেক, ভালো কিছু করুক। কারণ জিয়াউর রহমান সাহেব কিন্তু বাংলাদেশ গণমানুষের কিন্তু নেতা ছিলেন, উনি কিন্তু কৃষি খাতকে উন্নত করেছিলেন, উনি সততার একটা সোপান বাংলাদেশে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ওনার ছেলেদের আমলে কিন্তু এটা একটা এই সুনামটা কিছুটা হলে বিলীন হয়েছিল। তো যাই হোক, এখন আশা করি তারেক সাহেব এটার ব্যাপারে অত্যন্ত সতর্ক হবেন
হ্যাঁ, এবং ওনার বক্তব্যে মনে হয় ওনার যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা আমরা প্রতিফলন যেন হয়, এটা আমরা চাচ্ছি। আমি শুধু বিএনপির কাছে আমি একটা জিনিসই চাবো, বিশ্বাস করেন আমি বেশি জিনিস চাবো না, জিয়াউর রহমানের যে আদর্শটা ছিল, যে সততাটা ছিল, সেইভাবে যেন তারেক রহমান থেকে আরম্ভ করে একবার মহল্লার যে নেতা, যে সে পর্যন্ত যেন ওই নেতাটাই ওই নীতিটাই যেন ফলো করেন। এবং আমি চাই সামনের সংসদে তারেক রহমান যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে সংসদে বীরের বেশে সংসদে প্রবেশ করবেন, এটাই আমার প্রত্যাশা। নতুন দলের ব্যাপারে আপনি যে প্রশ্নটা করেছেন তার আমি খুব সংক্ষিপ্ত উত্তর দেব। এই দলকে নিয়ে মানুষের এখন অনেক রিসার্চ, যেমন ধরেন মুক্তিযুদ্ধের পক্ষে যারা মুক্তিযোদ্ধা আছেন তারা এই দলটাকে মানতে পারতেছেন না। আবার সাধারণ মানুষ যারা, আমরা যারা আছি তারা আমরা ভাবছি যে না, নতুন দলের প্রয়োজন আছে। হ্যাঁ, কারণ আমাদের দেশে ওই ঘুরে ফিরে কিন্তু বিএনপি আর আওয়ামী লীগ, এখন উঠে আসতেছে জামাত। তো জামাত তো এককভাবে ক্ষমতায় যাওয়ার কোনো ক্ষমতা রাখে বলে আমি মনে করি না, এই অবস্থাটা নাই। বাট তারা গুড শেয়ার। বাট কিছু কিছু মানুষ যে নতুন দলকে একেবারে ক্রিটিসাইজ করতেছে, আমি করবো না। কারণ বিশ্বের অনেক দেশে কিন্তু এই ছাত্রদের আন্দোলন করা যে দল, এই দল কিন্তু তারা উইন করেছে। এবং আমরা দেখেছি যে কোনো আন্দোলন স্টুডেন্টদের, ছাত্রদের কোনো আন্দোলন কিন্তু বৃথা যায়নি। এখন যদি এই দল হয়তো কাঠামো তৈরি হয়েছে, এখন দেশের বাছাই করে করে যদি দেশ থেকে ভালো রকমের তারা যদি প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, পাইলট, ক্যাপ্টেন, কর্নেল, জেনারেল যা আছে, বা যারা সমাজসেবক এবং যারা সংসদকে প্রাণবন্ত করতে পারবে এবং ডিজিটাল যুগে যারা কিনা বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ চালাতে পারবে, এরকম লোককে যদি তারা ইনভলভ করে, আমার তো মনে হয় তারা ভালো করতেও পারে, না করার কিছু নাই। তবে তাদের সমালোচনা আমি খালি একটা করব, এই দেশে অনেক অভিজ্ঞ লোক আছে, সম্মানী লোক আছে, ওনারা যেন একটু সম্মান দিয়ে কথাটা বলেন, ওনাদের বডি ল্যাঙ্গুয়েজটা যেন আরেকটু ভালো হয়, তাহলে ভালো হয়। আদারওয়াইজ তাদের আমি খারাপ কিছু দেখি না, তাদের ভিতরে আমি অনেক ভালো ভবিষ্যৎ কিন্তু দেখতে পাচ্ছি।